আরব সভ্যতায় নারী হিসেবে জন্মানো ছিল পাপ। 1400 বছর পরে সমাজের কিছু মৌলিক পরিবর্তন আসলেও পরিবর্তন আসেনি নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। সমাজ সভ্যতায় কিছু মৌলিক পরিবর্তন আসলেও নারীর অবস্থার কোনো পরিবর্তন আসেনি। হ্যাঁ, আজ তাকে প্রাচীন আরব সভ্যতার নারীদের মতো মাটিতে জীবন্ত দাফন করা হয় না, এখন তাকে ভ্রূণ অবস্থাতেই মেরে ফেলা হয়। আচ্ছা, তাহলে কি সবাই ঠিকই বলে মেয়ে হিসেবে জন্মানোই পাপ? কখনো দাসী, কখনো পণ্য, এভাবেই দেখেছে আমাদেরকে এই সমাজ। বাণিজ্যের চালিকা শক্তি হিসেবে দেখালো আমরা ছিলাম কেবল কিছু পুতুল, কিছু পুতুল যারা কেবল সমাজের ইশারায় নেচেছে। অত্যাচারের সমুদ্রে মুখ ভাসিয়ে রাখার জন্য সকল অন্যায় মেনে নিয়েছে। মত প্রকাশের কোনো স্বাধীনতাই ছিল না। বাবা, স্বামী অথবা ছেলে, জীবনের বিভিন্ন পর্যায়ে একজন নারী কখনো তার বাবা, কখনো তার ছেলে, কখনো বা তার স্বামীর উপর নির্ভর করে। নির্ভরশীলতার এই স্বভাব তাকে তার স্বকীয়তা হারিয়ে ফেলতে বাধ্য করে, সৃজনশীলতার বিকাশের কোনো সুযোগ রাখে না, নষ্ট করে ফেলে তার স্বাধীনভাবে চলার ক্ষমতা। যুগ পরিবর্তন হয়, পরিবর্তন হয় পারিপার্শ্বিক পরিস্থিতি, কিন্তু নির্ভরশীলতার মনোভাব পরিবর্তন করতে পারে না অনেকে। আমরা বলছি না যে সবাই নির্ভরশীল, কিন্তু পুরুষের উপর যখন এই নির্ভরশীলতার রাস্তাটি ভেঙে পড়ে অথবা নির্ভর করার কোনো উপায় থাকে না, তখন সে নারী হয়ে পড়ে একা। চারিদিকের বাস্তবতা তার চোখের সামনে ফুটে ওঠে। কেউ কারোর জন্য নয়, সে যেন এখানে একা। শ্যামাঙ্গী সুকেশী তনু, লোমরাজি কান্দা, সুর সুশীলা কিংবা সুগন্ধি সুদন্তা, মধ্যহীনা যদি হয় পঙ্কজ নয়নী, কুলহীনা হইলেও বরেষ্ঠদারিণী। লীলাবতী। সিংহর রাজকন্যাকে আদর যত্ন করেই বড় করেছিলেন পিতা। রাতের আকাশে তারা দেখিয়ে শিখিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞান। আকাশের তারা দেখেই লীলাবতী তার জীবন সঙ্গী বেছে নেন, আবদ্ধ হন মিহিরের সাথে। মিহির ছিলেন রাজা বিক্রমাদিত্যের রাজসভায়। রাজা বলেছিলেন, মিহির, দেখো দেখি কিভাবে আমি আমার রাজ্যের প্রজাদের ফলন বাড়াবো। পিতামহ হওয়ার পুত্র মিহির সঠিক গণনায় ব্যর্থ হন। লীলাবতী এ ব্যর্থতা ছাপিয়ে সঠিক গণনা দেন। রাজা বিক্রমাদিত্যের চোখে পড়েন লীলাবতী। সম্মানের সহিত রসমরত্ন হিসেবে জায়গা পান রাজসভায়। লীলাবতীর এই স্থান সহ্য হলো না অনেকে। নিজেদের সম্মানের সাথে সাংঘর্ষিক হয়, প্রতিপত্তি হারাবার ভয়ে অনেকেই লীলাবতীকে সরাবার চেষ্টা করেন। পিতামহ পুত্রবধূর এই অগ্রগতি মেনে নিতে পারলেন না। আদেশ করলেন পুত্র মিহিরকে যেন সে তার বাক রোধ করে। পিতৃ আদেশ অমান্য করতে ব্যর্থ মিহিরের কি করার ছিল? শত না চাওয়া সত্ত্বেও তাকে লীলাবতীর বাক রোধ করতে হলো।
জন্ম হলো খনার। সামাজিক প্রেক্ষাপট কি সর্বদা এমন ছিল? না। বাঙালি ইতিহাসে নারী জাগরণে অন্যতম কাণ্ডারী বীরকন্যা প্রীতিলতা কখনো কি এসবের কাছে মাথা নত করেছিল? না। 1924 সাল ব্রিটিশ রাজের অত্যাচার তখন প্রখর। একে একে হত্যা করা হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শুধু তাই নয়, সীমাহীন অত্যাচার নেমে এসেছিল সাধারণ জনগণের উপর। এমন অবস্থায় শহীদ হন অর্থেন্দু দস্তিদার। এই সীমাহীন অত্যাচার প্রীতিলতার চোখ থেকে ঘুম কেড়ে নেয়। স্বাধীনতা পত্রিকার একটি লেখা সে বারবার পড়তে থাকে। ধন্য চট্টগ্রাম, তুমি জাতিকে কেবল সার্থকতার মুখ দেখাও নাই, কেবল জাতির লাঞ্ছিত আত্মসম্মানকে বাঁচাও নাই, তুমি জাতির বিপ্লবী প্রাণকে ক্রমবর্ধমান ব্যাপকতার আদর্শের সহিত পরিচয় করাইয়াছ। লাঞ্ছনার প্রত্যুত্তর দিতে শিখাইয়াছিলেন ক্ষুদিরাম, কলঙ্ক বুঝাইয়াছিলেন কানাইলাল। বাঙালি কাপুরুষ, বাঙালি যুদ্ধ করতে জানে না, এই অপবাদ বুঝাইয়া যুদ্ধোদ্যমের আদর্শ বাঙালিকে প্রথম দেখাইয়াছিলেন যতীন্দ্রনাথ। চট্টগ্রাম তাহাদের অসম্পূর্ণ কাজে প্রথম হাত দিয়াছে। নিজেকে সংবরণের চেষ্টা করেন প্রীতিলতা, কিন্তু তার বিপ্লবী মন তাকে বসে থাকার সুযোগ দেয় না। ব্রিটিশ রাজের এই অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেমেছিলেন দেশের সূর্য সন্তান মাস্টারদা সূর্য সেন। তার বিপ্লবী প্রতিটি কর্মকাণ্ডে প্রীতিলতা যেন নিজের অংশগ্রহণ দেখতে পান, কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ তখন কেউ চিন্তা করতে পারত না। বহু প্রতীক্ষার পর দেখা হয় মাস্টারদার সাথে। প্রীতিলতার চোখে মাস্টারদা দেখতে পান মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। অবশেষে মাস্টারদার আদেশে দায়িত্ব পেল প্রীতিলতা গেরিলা বাহিনী। শুরু হলো তাদের দেশ মুক্তির পথযাত্রা। এগিয়ে যায় তার বাহিনী। অবশেষে সময় ঘনিয়ে এলো তার জীবনের শেষ যুদ্ধে। ইউনিটের ক্লাবের আক্রমণের জন্য প্রস্তুত হলো প্রীতিলতার বাহিনী। শুরু হলো আক্রমণ। একে একে শহীদ হলো তার সাথীরা। এক পর্যায়ে ঘিরে ফেলে ইংরেজ বাহিনী। অবশেষে ইংরেজদের হাতে ঘোড়া দিয়ে সায়ানাইড পান করে আত্মহতি দিলেন প্রীতিলতা। রেখে যান তার শেষ ইচ্ছাপত্র। তার শেষ ইচ্ছাপত্রের প্রতিটি শব্দই মাস্টারদার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। Females are determined that they will no more lag behind and stand side by side with their brothers in any activities, however dangerous and difficult. I earnestly hope that my sister will not think themselves weaker and will set themselves ready to face all the dangers and difficulties and join revolutionary movement as thousands. তবুও অবস্থা অপরিবর্তিত থেকে যায়। এত সংগ্রাম করার পরও তাকে পিছিয়ে থাকতে হয়, মেনে নিতে হয় সকাল অন্যায় অত্যাচারকে।
যেন এর থেকে পরিত্রাণ নেবার কেউ নেই। কারো করুণা পেয়ে সামনে আগানো সম্ভব না, সম্ভব না নিজের অবস্থানকে পাকাপোক্ত করা। যদি কিছু করতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়, নিজের অধিকার আদায় করতে হয়, তার জন্য নিজেকেই লড়তে হবে। অধিকার আদায় করেছিলেন খনা, লড়াইয়ের পথ দেখিয়েছিলেন প্রীতিলতা। সংগ্রাম না করলে পিছিয়েছিলাম, পিছিয়েই থাকতে হবে।